ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনে বিশাল বড় একটা যোগ দেখাচ্ছে আমাদের, যেখানে হচ্ছে কি আগামী 21 তারিখ বৃহস্পতিবার দিন পুষ্যা নক্ষত্র, যেটা বৃহস্পতিবার দিন পড়েছে, গুরু পুষ্যা নক্ষত্র বলা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে। ধরুন আপনি কেউ আর্থিক সমস্যায় ভুগছে, দিশেহারা হয়ে পড়েছেন, ইনকাম করছেন কিন্তু সঞ্চয় করতে পারছেন না, বা তার সাথে সাথে আপনার সোর্স অফ ইনকাম দিন দিন ব্লক হতে থাকছে। এরকম পরিস্থিতি হলে অতি অবশ্যই আমরা বলি মা লক্ষ্মী শরণাপন্ন হতে। কিন্তু এই যে যোগটা পুষ্যা নক্ষত্র, সেটা কবে পড়েছে? গুরু পুষ্যা নক্ষত্র বৃহস্পতিবার পড়েছে। এই দিনে একটা ছোট্ট উপায় করুন। দেখুন, বৃহস্পতিবার দিন যখন কোনো পূর্ণিমা পড়ে তার মাহাত্ম্য যেমন বিশাল হয়, ঠিক তেমনি পুষ্যা নক্ষত্র যখনই বৃহস্পতিবার পড়ে তার কিন্তু মাহাত্ম্য হাজার হাজার গুণ বেড়ে যায়। তাই ওই দিনকে আপনাদেরকে বলবো অতি অবশ্যই যারা শাস্ত্রিক নিরামিষ আহার গ্রহণ করবেন ওই দিনকে। তার সাথে সাথে কিছু উপায় করুন। এতদিন তো বহু উপায় করছিলেন আর্থিক পরিস্থিতির জন্য, কিন্তু কোনোটাই কখনো ভালো হচ্ছিল, কখনো খারাপ হচ্ছিল, কোনোটাই পাচ্ছিলেন না। কিন্তু আজকে আমি বলবো এই পুষ্যা নক্ষত্র 21 তারিখ যখনই আপনি যে উপায়গুলোর কথা বলবো করে দেখুন, বিশাল বিশাল সফলতা পাবেন। কারণ আপনার আত্মার সাথে অতি অবশ্যই ভগবান বিষ্ণুর সাথে একটা কানেকশন তৈরি হবে। সেই কারণেই কিন্তু আমার এই উদ্দেশ্য, এই অনুষ্ঠানটা। তাই পুষ্যা নক্ষত্রের দিন বৃহস্পতিবার দিন আমাদের প্রতিটা বাঙালির হিন্দুর ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে তো। তাই সন্ধ্যেবেলায় ওই দিন অতি অবশ্যই আপনি যদি কি করবেন, একটু ফলমূল দিয়ে যদি মা লক্ষ্মীকে পুজো দিতে পারেন অতি উত্তম। তার সাথে সাথে একটা ছোট্ট উপায় করতে হবে। কি উপায় করতে হবে? তার সাথে সাথে একটা মাটির প্রদীপ আগের থেকে কিনে আনতে হবে। মাটির প্রদীপের মধ্যে অতি অবশ্যই ঘি দিতে হবে। ঘি দিয়ে এক রকমের সলতে পাওয়া যায়, যেটা দেখবেন একটু উঁচু উপর দিকে থাকে, একটু আকাশ যখন আপনি প্রদীপের মধ্যে বসাবেন মাটির দিকে যেন থাকে, সেরকম একটা ওই পলতেগুলো নিয়ে আসবেন। শোয়ানো পলতে নেবেন না, ওই রকম যে দেখবেন তুলোর মতন দেখতে হয়, সেই পলতেগুলোকে মাঝখানে রাখবেন। আর প্রদীপের তলায় অতি অবশ্যই অল্প একটু আতপ চাল দেবেন, দিয়ে সেখানে দুটো ফুলযুক্ত লবঙ্গ দেবেন। দিয়ে আপনি ওখানে অতি অবশ্যই তার মধ্যে একটু কি দেবেন, তার মধ্যে আরেকটু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কি গুঁড়ো হলুদ দিয়ে সেখানে অতি অবশ্যই মা লক্ষ্মীর সামনে অতি অবশ্যই সন্ধ্যেবেলায় দীপ জ্বালাতে হবে। এবং তার সাথে সাথে ঠিক সেই একই রকম আর একটা দ্বীপ, দুটো দ্বীপ আপনাকে করতে হবে, আর একটা তুলসীর সামনে দিতে হবে বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায়। এবং তুলসী দেবের সামনে দাঁড়িয়ে অতি অবশ্যই ওং বিষ্ণুবেই নমঃ, এই যে ওং বিষ্ণুবেই নমঃ, তুলসী গাছের তলায় যখন প্রদীপটা ধরাবেন সন্ধ্যেবেলায় তখন বলবেন ওং বিষ্ণুবেই নমঃ। এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। যারা আর্থিক পরিস্থিতিতে ভুগছেন, দিশেহারা হয়ে পড়েছেন, কোন সোর্স অফ ইনকাম দিন দিন আপনার কমতে থাকছে, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার বলার উদ্দেশ্য। ঠিক তেমনি মা লক্ষ্মীর সামনে যে প্রদীপটা জ্বালিয়েছেন সেখানে কি করবেন বলুন তো? শ্রীং মা লক্ষ্মীর বীজ মন্ত্র বা ওম শ্রী মহালক্ষ্মী বৈবাহিক লক্ষ্মী রাজলক্ষ্মী আয়ে নমো নমঃ বা নতুবা শ্রীং, এই যে মন্ত্রটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা মা লক্ষ্মীর সামনে বলতে হবে। দেখুন, তুলসী গাছের গোড়াও বলতে হবে ওং বিষ্ণুবেই নমঃ, আর অতি অবশ্যই ঘরের মধ্যে যখন প্রদীপটা জ্বালাচ্ছেন সন্ধ্যেবেলায় তখন বলবেন কি, অতি অবশ্যই বলবেন শ্রীং, অর্থাৎ মা লক্ষ্মীর বীজ মন্ত্র। এই যে উপায়টা যখনই আপনি করবেন, দেখুন আপনাকে আমি বিশ্বাস নিয়ে এবং ভক্তি নিয়ে করুন। 21 তারিখ এই যোগটা কিন্তু বহু দিন পর দেখা যাচ্ছে। যখন প্রতি মাসে কিন্তু পুষ্যা নক্ষত্র আসে, কিন্তু যখনই বৃহস্পতিবার এই পুষ্যা নক্ষত্র গুরু পুষ্যা নক্ষত্র যখনই তৈরি হয়, বৃহস্পতিবারকে বলা হয় আমাদের গুরু, তাই গুরু পুষ্যা নক্ষত্র যখনই বলা হয় তখনই কিন্তু তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়। তাহলে অতি অবশ্যই যেভাবে আমি বললাম উপায়টা, এটা করে দেখুন, বিশাল সফলতা পাবেন। তার সাথে সাথে এবার আমি বলবো আমাদের ঘরে পজিটিভ এনার্জি করবার জন্য ফিটকিরির অবদান সব থেকে বড়। ফিটকিরির মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু অনেক কিছু। তাই 100% আপনার বাড়ি বা আপনার চারপাশ থেকে নেগেটিভ এনার্জিকে দূর করবার জন্য ফিটকিরির অবদান সব থেকে বেশি। তাই ফিটকিরি আমাদের বাড়িতে কিছু কিছু জায়গায় রাখলে, কিছু উপায় করলে আমাদের জীবনে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে। তাহলে বাড়ির উত্তর দিকে
অতি অবশ্যই আপনার বাড়ির উত্তর দিকে কাচের বাটিতে রাখলে, অর্থাৎ একটা কাচের বাটিতে ফিটকিরির ডালা যদি একটু রেখে দেন, আপনার বাড়িতে আর্থিক পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাবে। এটা শাস্ত্র জানাচ্ছে, আপনি করুন, বিশাল উপায় পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আলমারিতে যেখানে আপনি ক্যাশ বাক্স রাখছেন বা আপনার বিজনেসের যেখানে ক্যাশ বাক্স আছে, সেই আলমারি বা ক্যাশ বাক্সের মধ্যে যদি একটুখানি ফিটকিরির টুকরো রাখতে পারেন, তাহলে দেখবেন অতি অবশ্যই আপনার সেই যে আর্থিক যে টাকা আসছিল বেরিয়ে যাচ্ছিল জলের মাধ্যমে, সেই জায়গাটা অনেকটা রক্ষা পাবে। তার সাথে সাথে প্রতি বুধবার দিন একটুখানি ফিটকিরি জল নিয়ে অতি অবশ্যই আপনার বাড়িতে মোছা মানে যখন আমরা ঘর মুছি ফিটকিরির জল দিয়ে মুছুন, দোকানে আপনার ফিটকিরির জল দিয়ে মুছুন, তাহলে দেখবেন আপনার মানে দোকান এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার আপনাকে, আমি আমার নাতির সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছি? আগে আপনার নামটা তো বলুন। আমার নাম বলবো না নাতির নাম? আপনার নাম বলুন, আগে তো আপনার সাথে আমি কথা বলছি। ও সুলেখা ঘোষ। সুলেখা ঘোষ। কোথা থেকে বলছেন দিদি? আমি এই ব্যান্ডেলের কাছে একটা গ্রাম থেকে বলছি। ব্যান্ডেলের একটা ব্যান্ডেল থেকে বলছেন। আচ্ছা, নাতনির নাম, নাতনির বয়স কত? বয়সে 18 বছর হলো। 18 বছর হলো। তার নাম কি আছে? অন্বেষা মন্ডল। অন্বেষা মন্ডল। বলুন, ডেট অফ বার্থ বলুন। 30 এপ্রিল 30 হ্যাঁ 2008। হ্যাঁ, টাইম বলুন। আর টাইম 10:45 সকালবেলায়। হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মেছিল? এলাহাবাদ। হ্যাঁ, এলাহাবাদ। এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন। 3 সংখ্যার জাতক, অর্থাৎ বৃহস্পতির জাতক। এবং একে ভুলেও কিন্তু অতি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, একে হোয়াইট কালার পড়তে দেবেন না, সাদা রং পড়তে দেবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওর জীবনে নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে। ঠিক তেমনি এডুকেশন কেমন করছে, পড়াশোনার জায়গাটা কেমন আছে দিদি? রেজাল্ট যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, সেই অনুযায়ী অনুপাতে খারাপ হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি চলে আসি ওর জন্ম ছকে। বুধবার জন্ম ছিল। হ্যাঁ, বুধবার জন্ম ছিল। রাশি লগ্ন আপনি জানেন? হ্যাঁ ওটা জানি। ওর হচ্ছে কি কর্কট লগ্ন, আর রাশি হচ্ছে অতি অবশ্যই কুম্ভ রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ এখানে চন্দ্র আর রাহুর এখানে একটা কানেকশন তৈরি হয়েছে, অর্থাৎ গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে জন্ম ছকে, শুনে রাখুন। তার সাথে সাথে বলছে আরাক করবে আরাক। ওর পঞ্চমপতি লর্ড, অর্থাৎ বিদ্যা হায়ার স্টাডির ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে, কারণ ও লগ্নে বসে আছে পঞ্চম, কিন্তু সেটা নিচস্থ হয়ে গেছে এই মঙ্গল। কি বললাম বুঝেছেন? পঞ্চমপতি লগ্নে বসে আছে, নিচস্থ অবস্থায় রয়েছে, হায়ার স্টাডির ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। তার সাথে সাথে অতি অবশ্যই কিন্তু এই মেয়ের জন্মছকে অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ নবমপতি ভাগ্যপতি লর্ড ষষ্ঠে আছে, নিজের ঘরে বসে আছে। এইটা এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে। এবার দেখুন ওর মাইন্ড, যেহেতু শনি 7.5 চলছে, অর্থাৎ প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা ওকে গ্রাস করেছে, তাই তো দিদি? শরীরটাও ভালো যাবে। হ্যাঁ, ভালো যাবে না। ওর দেখবেন আমি কোথায় কোথায় সমস্যা হবে আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি ধরুন ওর, অর্থাৎ যখন ওই যে পিরিয়ডের সময় প্রচুর সমস্যা হবে, তার সাথে সাথে প্রচন্ড গ্যাস অম্বল হয়, হয়তো ওকে রাত্রিবেলায় মানে রিচ খাবার খেতে বারণ করবেন অতি অবশ্যই। ওকে বলবেন দিনের বেলা তুমি রিচ খাবার খাও, রাতে রিচ খাবারটা কম খেতে বলুন, তাহলে সেই সমস্যাকে। আর জল একদম আপনার নাতনি খায় না। এই জন্যেই কিন্তু এই সমস্যাগুলো দেখাচ্ছে। তার সাথে সাথে ওর জন্মছকে যেমন গ্রহণ দোষ আছে, তেমনি কাল সর্প দোষ আছে। এই কাল সর্প দোষ এবং গ্রহণ দোষ যতক্ষণ না আপনি না কাটাবেন, ততক্ষণ কিচ্ছু হবে না। আমি দুটো কথা বলবো? হ্যাঁ দিদি বলুন। আমি বলছি, ও তো এবার এই পাস করেছে, 12 পাস করে এবার অন্য লাইনের জন্য পরীক্ষা দিচ্ছে। ও কি ভালো কোনো কিছু পাবে? এবার দেখুন, লাইনে এটা চাইছে, ওর মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু এই যে কাল সর্প দোষটা আছে না, এই অনুযায়ী ও কিন্তু সেই অনুযায়ী অর্থাৎ জায়গাটা পেল না। ও কি নিয়ে পড়াশোনা করেছে? সায়েন্স নিয়ে। হ্যাঁ, সায়েন্স নিয়ে। ওকে বলুন এবার তার সাথে সাথে ওর পর্যন্ত জুনের মধ্যেই তো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে এটা, হ্যাঁ এইটা দেখুন, আমার কথাটা আপনি আগে শুনুন দিদি ভাই। এইটা চট করে এখানে বলা যাবে না, কারণ এখানে ওকে দেখতে হবে ও কোন লাইন নিয়ে, সেটা আমাকে একটু সময় দিতে হবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়লেও সেখানে রয়েছে কোথায় দিদি, একটা জায়গা আমি বলবো, মাঝপথে যেন পড়াশোনা ছেড়ে না চলে আসে, এটা কিন্তু মাথায় রাখবেন।
ধরুন আপনি ভর্তি করলেন, 1 বছর 2 বছর করলো, সেই জায়গাটা যেন ছেড়ে না আসে, আমার কথাটা মিলিয়ে নেবেন। হ্যাঁ 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 তার জন্য পরবর্তীকালে আপনি যদি মনে করছেন আপনার আমার সাথে অনলাইন কনসালটেন্ট করবেন, হ্যাঁ, করবো, করবো। তাহলে তখন আপনি কিন্তু যোগাযোগ ও করুন। কি কারণ ভাবে, দাদা, আমি একটাই আমি দেখুন অনুরোধ এইটুকুনি করবো জায়গা, বলার। এইটুকুনি সময়ের মধ্যে এত কিছু আমি বলতে পারবো না দিদি ভাই, তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। যেটুকুনি আমি বললাম, এমনি এডুকেটেড মেয়ে, কিন্তু ওই যে ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলে, ছোট্ট বিষয় বিশাল বড় করে ফেলে, তাই তো? হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, এই জায়গাগুলোকে আগে ঠিক করতে পাবে হবে। কিনা সেটাই হ্যাঁ। আমার এখন। তাহলে দেখুন, এখন আপনার মেয়ে ইঞ্জিনিয়ারিং পাবে কি ডাক্তারি পড়বে, তার জন্য আমাকে একটু সময় দিতে হয়। এইগুলো চট করে বলা যায় না, কিন্তু দেখতে হয় কানেকশন কোথায় আছে, সেই কানেকশনের উপরই কিন্তু সেই যে জায়গায় যাবে। অর্থাৎ যদি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তাহলে সবার আগে দেখতে হবে ওর জন্ম ছকে, অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী 4, 9, 2 এর কানেকশন আছে কিনা। 4, 9, 2 এর কানেকশন না থাকলে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে নেবেন, পাস করে নেবেন, প্লেসমেন্ট পাবেন না নিউমেরোলজি অনুযায়ী। আমার কথাটা মিলিয়ে নিন। আমি এরকম বহু স্টুডেন্টকে দেখেছি যারা আমার কাছে পরবর্তীকালে এসে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কিন্তু ভালো প্লেসমেন্ট পাচ্ছে না। তার জন্ম ছকে অতি অবশ্যই, অর্ধেক মানুষই জানে না যে কোন লাইন নিয়ে যাবে। যখন আমি নিউমেরোলজি নিয়ে দেখলাম, তারপরে তো আমাকে জন্ম ছক বিচার করতে হয়, দেখলাম যে তার জন্ম ছকে 4, 9 এবং 2 এর কোনো কানেকশনই নেই। 4, 9, 2 এর কানেকশন নেই, সেই জন্য সেই পড়াশুনো করেছে কিন্তু প্লেসমেন্ট পাচ্ছে না। এরকম অনেক সময় দেখা যায়। তার সাথে সাথে জ্যোতিষ নিয়েও আলোচনা দেখতে হয়। যাই হোক, আপনার নাতনিকে যদি আপনি মনে করছেন দেখাবেন, তাহলে অতি অবশ্যই আমার সাথে ভিডিও কলিং এ বা আমার সাথে অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন। এবার আমি চলে আসব অতি অবশ্যই ফিটকিরি নিয়ে যেটা আলোচনা করছিলাম। যদি আপনার দেখছেন আপনার মানে শরীর বারবার খারাপ হয়ে যাচ্ছে, নেগেটিভ এনার্জি আপনার শরীরে কাজ করছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, লেজিনেস হয়ে পড়ছেন, অলসতা হয়ে পড়ছে, তাহলে ছোট্ট একটা উপায় করুন। শনিবার থেকে পরের শনিবার অবধি এই একইভাবে রাখতে হবে। উপায়টা কি করতে হবে, একটা কাচের বাটি নিন, কাচের বাটির মধ্যে অতি অবশ্যই ফিটকিরি রাখবেন, একটুখানি ফিটকিরি, তার মধ্যে সন্দক লবণ, 3টে ফুলযুক্ত লবঙ্গ বা 5টা ফুলযুক্ত লবঙ্গ আর একটু কর্পূর রেখে দিন। রেখে রাত্রিবেলা যখন আপনি শুচ্ছেন, আপনার মাথার পাশে সেই কাচের বাটিটাকে রেখে দিন। আবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই কাচের বাটিটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিন। এতে কি হবে, আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি সেটা টেনে নেবে। এবং শনিবার দিন, এক শনিবার থেকে শুরু করতে হবে। পরের শনিবার দিন সকালবেলায় যখন আপনি মুখ ধুতে যাচ্ছেন বা ওয়াশরুমে যাচ্ছেন, সেই যে কাচের বাটির মধ্যে যা যা ছিল সেইগুলোকে আপনি প্যানের মধ্যে ফেলে দেবেন, অর্থাৎ সেইখানে দিয়ে ফ্লাশ করে দেবেন। আবার বাটিটাকে ভালোভাবে ধুয়ে সেই একই প্রসেসিং এ রাত্রিবেলায়, শনিবার রাত্রিবেলা আপনার মাথার পাশে রাখবেন, পরের শনিবার সকালবেলায় ফেলে দিন। এইভাবে যদি উপায়টা করেন, আপনার নেগেটিভ এনার্জি আপনার শরীর থেকে অতি অবশ্যই দূরে চলে যাবে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো, ফিটকিরির মধ্যে এত মধুর জিনিস রয়েছে। ধরুন আপনার বাড়ির ঈশান কোণে আপনার বাড়ির ঈশান কোণে টয়লেট রয়েছে, কি করতে হবে, সেটাকে তো আপনি ভাঙতে পারবেন না, করে ফেলেছেন, সেটাকে তো ব্যালেন্স করতে পারেন, সেই ব্যালেন্সটার কথা জানাবো। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে দীপ দত্ত। দীপ দত্ত, কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানতে চাই। বয়স কত? হ্যাঁ, বয়স কত? বয়স হচ্ছে 30। 30 বছর। বলো, ডেট অফ বার্থ বলো। 12/10/1995। 12/10/1995 জন্ম, তাই তো? দেখো, তুমি 3 সংখ্যার জাতক, 1 আর 2 যোগ করলে 3 হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 সংখ্যার জাতকদের আমি বারবার করে বলি, হোয়াইট কালার পরবে না, কি করবো না? সাদা রঙের কোনো জামা পরবে না। আচ্ছা, সেখান আচ্ছা। থেকে তুমি দূরে থাকবে, তবে জীবনের একটা পজিটিভ ওয়েভ দেখতে পারবে। জন্মের টাইম বলো। জন্মের টাইম সকাল 10:40। 10:40। কত দূর অবধি পড়াশোনা করেছো? বিএসসি। বিএসসি। তোমার এডুকেশন, আমি এখন তোমার যাইনি জন্মছকে, কিন্তু তুমি যেহেতু 3 সংখ্যার জাতক, তোমার মধ্যে এডুকেশন জায়গাটা ভালো দেখাচ্ছে। বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার জন্ম। এবার তুমি রাশি লগ্ন তোমার জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন জানো? না। তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃষ রাশি। ধনু আচ্ছা। লগ্ন, বৃষ রাশি। এবার আমি তোমাকে একটা কথা বলি,
মেজাজ তো ভাই তোমার প্রচুর আছে। আচ্ছা, মেজাজ আছে? আছে আছে হ্যাঁ, আছে। হ্যাঁ তো হ্যাঁ, না তো না করে দাও, তাই তো? হুম, হুম। তোমাকে একটা জায়গা করতে হবে, জন্মস্থান থেকে তুমি যত দূরে যাবে তত তোমার জীবনে উন্নতি আসবে। জন্মস্থান? মানে অর্থাৎ কলকাতা তোমার জন্মস্থান, হুম। এখান থেকে তুমি দূরে চলে যাও, তবেই তোমার জীবনে উন্নতি আসবে, এটা মাথায় রাখো। কি বললাম বুঝতে পেরেছো? এবং আচ্ছা। তোমার কি হায়ার স্টাডির ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হয়েছিল? আর বাধা কিছু না, আমার ওই আমার গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে একবার মানে ড্রপ আউট হয়েছিল, মানে আমার নিজের জন্য। এটাই তো বাধার সৃষ্টি বলা হয় ভাই। একটা বছর তো হ্যাঁ, লস, হ্যাঁ, একদম, একটা একদম, বছর তো একদম। লস হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, একটা বছর তো লস হয়েছে, হ্যাঁ লস হয়েছে। তাহলে সেইটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, বাধার সৃষ্টি হয়েছিল কিনা। এবার হ্যাঁ, দেখো তোমার মধ্যে অতি অবশ্যই, তুমি নো ডাউট দেখতে খুব সুন্দর, আমি এখানে তোমার ছক দেখে বলছি, তোমার মধ্যে কোয়ালিটি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ সবসময় থাকতে চাও, তাই তো? হুম, একদম রবি একদম। বুধ বুধাদিত্য যোগ তোমার জন্মছকে, ট্যালেন্ট আছে, কিন্তু তুমি সেখানে হ্যাঁ। কানেকশনটা তৈরি করতে পারছো না। সবকিছু আছে থাকা সত্ত্বেও তুমি অনেক ক্ষেত্রে বারবার বাধার সৃষ্টি হচ্ছে। এবং মহিলা থেকে তুমি সাবধানে থেকো ভাই, তোমাকে কিন্তু বারবার বিপরীত লিঙ্গ তোমাকে কিন্তু আকৃষ্ট করবে। হ্যাঁ কি না বলো? আচ্ছা। হ্যাঁ কি না বলো এইগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, আরো একটা তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু রাতে যদি খাও পরের দিন পটির প্রবলেম সমস্যা হবে, গ্যাসের অম্বল হবে। একদম একদম। হ্যাঁ, এবার দেখো জীবনে প্রচুর উত্থান দেখেছো, পতনও দেখেছো, তাই অতি অবশ্যই তোমার জন্মছকে কয়েকটা জায়গায় দোষ আছে। এই যে দোষটা যদি একটু ঠিকঠাক করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার জীবনে খুব ভালো জায়গা দেখাবে। এবং আরো একটা কথা বলে দিই, তোমার মায়ের শরীর নিয়ে এখন মাঝে মধ্যে হসপিটাল ডাক্তারও যেতে হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। হচ্ছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, শরীরটা খারাপ যাচ্ছে আমার। হ্যাঁ, তাহলে আমি দেখো তোমার চার্ট দেখে তোমার মায়ের চার্টও ধরে নিয়েছি। তাহলে যদি ভালো তোমার জীবনকে মধুর করতে চাও, কোনো ভালো জ্যোতিষীর একবার পরামর্শ নিয়ে নাও। শুধু জানলে হবে না, তার সাথে সাথে অতি অবশ্যই কি কি করতে হবে সেটা জানা দরকার। তাই অতি অবশ্যই যদি মনে করছো যে কোনো জ্যোতিষের সাথে তুমি গিয়ে কনসাল্ট করো, তোমার জায়গাটা তৈরি হবে। তার সাথে সাথে আমার কি কোনো কিছু নেওয়া উচিত? তোমার জন্মছকে এখন রাহুর মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, হাতে তোমার কাছে পয়সা থাকবে না ভাই, খরচা প্রচুর হয়ে যায়, যা বাবা মা দেয় তাই খরচা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। সেভিংস কিছু হচ্ছে না, হচ্ছে? না, পয়সা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, পয়সা বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে, কোথা থেকে বেরিয়ে যাচ্ছে, কিভাবে বেরিয়ে যাচ্ছে তুমি কিছুই জানো না। তাই তোমাকে হ্যাঁ। বলবো অতি অবশ্যই তোমার জন্মছকে কয়েকটা জায়গায় দোষ আছে, এই দোষগুলোকে আগে খণ্ডন করো, তাহলেই দেখবে তোমার বিয়ে হয়েছে। না, হয়নি। হ্যাঁ, তোমার তো 95-এ জন্ম ভাই, তোমার 30 বছরের উপর হয়ে গেছে, প্রায় 31 বছরের কাছাকাছি। হুম। কারণ চাকরি বাকরি এখনো কিছু পাওনি, তাই তো? না না। তাহলে তুমি করো, এখন তোমার যোগটা ভালো দেখাচ্ছে ভাই, তুমি চেষ্টা করো, দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? বিবাহিত জীবন কেমন? নিজে চাকরি করতে পারছে না, অন্যদিকে বলবো যে আমার বিবাহিত জীবন কেমন হবে? মানে এই যে জিনিসগুলো আগে নিজে এস্টাবলিশ হন, তারপরে তো আপনি বিয়ের করার চিন্তা করবেন। কে আপনাকে চাকরি ছাড়া কোন বাবার মেয়ে, মানে কোন মানে মেয়ের বাবা আপনার হাতে দেবে? তাহলে এই যে জিনিসগুলো মানুষ এমন এমন কিছু কথা বলে ফেলে না, তখন চট করে মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, যেটা নিয়ে আমি বলছিলাম, যদি আপনার বাড়ির ঈশান কোণে টয়লেট থাকে, তাহলে সেইটাকে ব্যালেন্স করবেন কি করে? দেখুন, এই যে ফিটকিরির সাথেই কিন্তু বাস্তুর অনেক কিছু জায়গা রয়েছে, তাহলে অতি অবশ্যই সেই ঈশান কোণে ফিটকিরি আর সন্দক লবণ, একটা কাচের বাটির মধ্যে ফিটকিরি, সন্দক লবণ, অতি অবশ্যই কি রাখতে হবে, লবঙ্গ রাখতে হবে, ফুলযুক্ত লবঙ্গ, আর একটু কর্পূর রেখে ঈশান কোণে রেখে দিন। মানে আপনার ঈশান কোণের টয়লেটের মধ্যে ভিতরেই রেখে দিন। ওই ঈশান কোণ থেকে কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী এবং অলক্ষ্মীর কিন্তু প্রবেশ হয়, মাথায়, সেটা হচ্ছে সব থেকে নেগেটিভ জায়গা। যখনই সেই জায়গাটা দেখবেন, ওই কাচের বাটিতে 1 সপ্তাহ পর দেখবেন ওটা কি হয়ে যাচ্ছে, জলে পরিণত হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে। সেই যে কাচের বাটিতে যে জলটা থাকবে সেটা প্যানের মধ্যে ফেলে ফ্লাশ করে দেবেন, এবং পরের দিন আবার শনিবার করে ওইভাবে রাখুন। এইভাবে যদি উপায়টা করতে পারেন, আপনার বাড়ির বাস্তুতে ব্যালেন্স তৈরি হবে, একদম বাস্তব। ধরুন আমরা অনেক ক্ষেত্রে দেখি বুঝে এই বুঝি আমার বিরুদ্ধে কেউ তুকতাক করে ফেলেছে। কি করে বুঝবেন আপনার বিরুদ্ধে তুকতাক করেছে? যে বাড়িতে রোগ পিছু ছাড়ছে না,
কিছু না কিছু রোগ কারুর না কারুর লেগেই রয়েছে। যেই বাড়িতে কলহ কলেশ সব সময় লেগে রয়েছে, পরিবারে একে অপরের সাথে কোনো মেলবন্ধন নেই, এরকম পরিস্থিতি থাকলে বা বাড়িতে যদি কোনো শুভ কাজ হচ্ছে না, এই পরিস্থিতি হলে অতি অবশ্যই বুঝে নিতে হবে আপনার বাড়িতে অতি অবশ্যই সেটা কি কেউ টুকটাক করে রেখেছে। এবং টুকটাক থেকে বাঁচবেন কি করে, বুঝবেন, এটা হচ্ছে প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজে হচ্ছে কি করে বুঝবেন, 21টা অখণ্ড আতক চাল নেবেন, নিয়ে এটা কোনো অমাবস্যার দিন করতে পারেন বা কোনো শনিবার মঙ্গলবার দিন এই উপায়টা করবেন। নিয়ে কি করবেন, একটা পুড়িয়া, আমরা যেমন হোমিওপ্যাথিকে দেখবেন দোকানে গেলে ওটা ওষুধ যখন দেয় পুড়িয়া টাইপের একটা করে দেয়, সেই 21টা চালকে ওইভাবে পুড়িয়া টাইপের করে নেবেন। রাতে শোয়ার সময় আপনার বগলের ভিতরে রেখে দিন, যেমন আমরা থার্মোমিটার রাখি ওই চালটাকে আপনার বগলের মধ্যে রেখে দিন। রেখে দেওয়ার পর এবং আপনার বডি সারা রাত্রির জন্য আপনার বডির সাথে সেই পুড়িয়াটা, যে কাগজের পোটলা টাইপের বানিয়েছিলেন, সেটা যেন সারা রাত্রির আপনার শরীরের সাথে যাতে টাচ থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে সেই চালটাকে আগে খুলুন, খুলে দেখুন তো সেটা হলুদ হয়েছে নাকি বা কালো হয়েছে কিনা। যদি মনে করছেন হলুদ হয়েছে, তাহলে বুঝবেন অতি অবশ্যই গুরুর কৃপা আপনার উপর আছে। আর যদি মনে করছেন সেই চালটা কালো হয়ে গেছে, তাহলে অতি অবশ্যই মনে করবেন আপনার বাড়িতে কেউ টুকটাক করে রেখেছে, অর্থাৎ আপনার বাড়িকে কেউ বন্ধন করে দিয়েছে, আপনার বাড়ির কেউ ক্ষতি করতে চাইছে। এরকম দেখতে পাবেন। চালটা কিন্তু যখনই আপনার শরীরের সাথে লাগবেন, সারা রাত্রি রাখবেন, এই যে দুটো আমি কালার বললাম, এই দুটো কালার অতি অবশ্যই দেখা যাবে। উপায় তো আছেই, তার সাথে সাথে ছোট ছোট উপায় আমি আপনাদেরকে বলছি। তাই প্রতি শনিবার দিন এবং মঙ্গলবার দিন বা প্রতিদিন বৃহস্পতিবার বাদ দিয়ে পূর্ণিমার দিন বাদ দিয়ে অতি অবশ্যই যখন ঘর মুছবেন, ঘর মোছার সাথে লবণ, খাবার যে লবণ হয় একটা প্যাকেট কিনে আনবেন, এনে সেই যে লবণ জল দিয়ে যদি ঘর মোছেন, তাহলে অতি অবশ্যই কি হবে জানেন তো, আপনার বাড়ি নেগেটিভ এনার্জি দূর হবে। তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা জিনিস আপনাকে বলবো, যে কি হতে পারে সেখানে অতি অবশ্যই একটা আষ্টে গন্ধ, অতি অবশ্যই একটা আষ্টে গন্ধ যখনই আপনি বুঝতে পারবেন, যখন লবণ জল দিয়ে মুছবেন তখন মনে হবে একটা আস্তে আস্তে গন্ধ বেরাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন আপনার বাড়িতে কেউ নেগেটিভ এনার্জি করে রেখেছে, অর্থাৎ কেউ টুকটাক করে রেখেছে। তার জন্য আছেন বড় বড় তান্ত্রিকরা রয়েছেন, তাদের শরণাপন্ন হন, দেখবেন আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। এই যে আমি জীবনে চলার পথে ছোট ছোট উপায়গুলো আগে বলি, সেই উপায়গুলো করুন, বিশাল সফলতা পাবেন। তার সাথে সাথে যদি মনে করছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, টিভি স্ক্রিনে যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। প্রতি বৃহস্পতিবার দিন আপনারা আমাকে পাবেন বেলুড়ে। বেলুড়ে কোথায় পাচ্ছেন, লাল বাবা কলেজের ঠিক উল্টো দিকে আপনি আমাকে পাচ্ছেন, আইসিআইসি ব্যাংকের ঠিক পাশে। ঠিক তেমনি আপনারা আমাকে শনিবার করে কোথায় পাচ্ছেন, ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে 97 মতিলাল নেহেরু রোড, মাথায় রাখবেন 97 মতিলাল নেহেরু রোড। ঠিক তেমনি আপনারা মধ্যমগ্রামে আমাকে প্রাণ, অতি অবশ্যই আমার নিজস্ব চেম্বার, সবকটাই আমার নিজস্ব চেম্বার, মধ্যমগ্রামে আপনারা আমাকে পাবেন বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। তার সাথে সাথে আপনারা আমাকে শিবপুরেও পান। শিবপুরে কবে পাচ্ছেন, শিবপুরে পাচ্ছেন আপনারা আমাকে বুধবার করে শিবপুরে পাবেন। অর্থাৎ কোথায় শিবপুরে পাচ্ছেন, কাজীপাড়া যে জায়গাটা আছে সেখানে আপনি পাবেন, দেখবেন ওখানে খোসলা ইলেকট্রিকের ঠিক উল্টো দিকে আমার চেম্বার, ওখানে আপনারা পাবেন। আর এছাড়া আপনারা আমাকে মাসে একবার করে পাচ্ছেন শিলিগুড়িতে। শিলিগুড়ি বাসীদের জন্য বলবো, যদি আপনারা যোগাযোগ করতে চাইছেন তাহলে অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে ফোন করে যোগাযোগ করুন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে দেখুন, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, এবং সেটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন। নমস্কার।